হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা কেউই আমার ভিডিও তেমন দেখো না, তাই যেমন তেমন পারছি বানাচ্ছি। কারণটা হলো আমার কাছে কোনো ভিডিও নেই, নাচের ভিডিও আমার কিছু বানানো হয়নি, আর আমাকে তো কিছু পোস্ট করতে হবে। আর যেহেতু এই ভিডিওগুলো আছে, তো ভাবলাম এগুলোই ব্লগ হিসেবে দিয়ে দিই, আমার কাছে একটা স্মৃতি হয়েও থেকে যাবে। তো দেখো, আমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে যে ভোর ভোর আমরা উঠে পড়েছিলাম স্নান টান করে। যেহেতু শীতকাল, তাও আমরা স্নান করেছি, মানে ভাবো। কারণ কি, গাড়ি খুব সকাল সকাল আসবে, কিন্তু আমরা স্নান টান করে রেডি হয়েই থাকি, দেখি গাড়ি আসার কোনো নাম নেই। তুমি আসবে নাকি আমরা চলে যাবো অন্য কোনো গাড়িতে, এই ভয় দেখি আমরা গাড়ি লোকটাকে নিয়ে আসি। তারপর সেই ভয় পেয়ে গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসি, আর গাড়িতে ওঠা মাত্রই আমি দেখি আমি বিবেকানন্দ সেতুর উপরে চলে এসেছি। আর সেখান থেকে নামার পরেই দেখি আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি। তো যাই হোক, এসেই যখন পড়েছি, আগে ভাগে গিয়ে পুজোটা দিয়ে আসি। মন্দিরের ভেতরে আবার ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই ফোনটা আগে ভাগে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, তারপরে এসেছিলাম। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মন্দির চত্বরে আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, দেখে নিলাম আর কি রয়েছে। কিন্তু বেরোতে গিয়ে দেখি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু বৃষ্টি পড়ছে পড়ুক, তাতে আমাদের কি, আমাদের তো ঘোরা নিয়ে কাজ, আমরা বৃষ্টির মধ্যেও ঘুরবই। তাই বৃষ্টিকে ইগনোর করে আমরা চলে গেলাম আশেপাশটা দেখতে। এই যে এই জায়গাগুলো হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা, বা বলতে পারো ওই গঙ্গার সাইডটা, গঙ্গার ধারটা। তো এখানটা এসে আমরা ওই সেতুটাকে আর একটু ভালো করে দেখে নিলাম। এখানে অনেকেই স্নান টান করছিল আর কি, পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখনই দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে চলে এলাম ইকো পার্ক। ইকো পার্কে আসার পথে আমাদের পেটের ইঁদুরগুলো সব দৌড়াদৌড়ি করছিল, তাই ওদেরকে শান্ত করার জন্য আমরা এখানে খেতে বসে পড়েছিলাম রাইস আর মাংস, যেটা বাড়ি থেকেই করে আনা হয়েছিল। তো মাংস ভাত খাওয়ার পরে আমরা এখানে পার্কের ভেতরে ঢুকে বলে চলে এসেছিলাম, এবং পার্কের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। তো টিকিটটা কেটে আমরা এখন ভেতরে ঢুকে পড়ি, আর এখানে দেখি সবাই গেম খেলছে। এটা দেখার জন্যই আমরা এবার ভেতরে এসেছিলাম, কিন্তু গেমের দাম হচ্ছে অনেক, প্রায় 350 করে। তাই আমরা না খেলেই বেরিয়ে এসেছি, কারণ আমাদের অত টাকা নেই। যাই হোক, ওখানটা শুধু দেখে আমরা এদিকে চলে আসি। তারপর আমরা যাই হচ্ছে পিরামিডে। আর মনে হয় সেদিন কলকাতার সব লোকজনই ইকো পার্কে চলে এসেছিলো, এত ভিড়, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিলো। এক ফোঁটা দাঁড়িয়ে শান্তি নেই, যেখানে যাচ্ছি দাদা একটু সাইড দিন, দিদি একটু সাইড দিন, এই করে যাচ্ছে। আর আমার ভিডিওর মধ্যে শুধু সবার মাথায় দেখা যাচ্ছে। তোমরাই দেখো এত লোকজন কী করছিল এখানে, কেন বাড়িতে থাকা যায় না? তো যাই হোক, এদিকটাতে লোকজন দেখে আমাদের কাজ নেই, তাই আমরা ভাবলাম 7 ওয়ান্ডার্স দেখা যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য আবার 30 টাকা করে লাগবে। তো কী করব, দিতে হবে। 30 টাকা করে দিয়ে আমরা আবার এগুলো দেখার জন্য এলাম। তো ফার্স্টে এখানে পিরামিড দেখার জন্য লাইনটা দিয়েছিলাম, দেখি ভেতরে কী আছে। যতই ভেতরে যাচ্ছি মনে হচ্ছে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি আমার ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছি আর কি, অন্ধকারে ভর্তি। সেখানে যদি একটু অন্যমনস্ক হই, পা পিছলে পড়ে যাওয়ার ভয় আছে, যেমনটা এই পিরামিডের মধ্যে। মিশরে গিয়ে তো আর পিরামিড দেখার সৌভাগ্য হবে না, তাই এইখানেই ডুপ্লিকেট পিরামিড দেখে নিই, সেই ভাবনা নিয়েই অগ্রসর হচ্ছিলাম। যাই হোক, এখানে উঠতে গিয়েও হঠাৎ করে একটা লোক পড়ে গেছিলো আর কি, সেটা নিয়ে আমি পেছন দিকে তাকিয়েছিলাম। আমার ক্যামেরা কথা ছিল, আমার খেয়ালই ছিল না লোকটা পড়ে গেছিলো, কারণ সে আমার মতোই ফোন দেখতে দেখতে নিচে নামছিল। যাই হোক, লোকটাকে ইগনোর করে আমরা এখন চললাম ভেতরে গিয়ে ছোট্ট মতো জায়গা, সবার জায়গায় হচ্ছিল না। যাই হোক, এই ভিড়ের মধ্যে নিজের একটু ছোট্ট মতো জায়গা করে নিয়ে দেখতে লাগলাম। এখানে দেওয়ালে সব কিছু আঁকা রয়েছে, লোকজন সব আদিবাসী নাচতে যাচ্ছে, এরকমই বিষয়বস্তুটা আর কি মনে হলো। আমি ভাবলাম হয়তো পিরামিডের মধ্যে মমি থাকবে, কিন্তু ও মা, কোনো মমি টমি কিছুই নেই। এখানে তুতেন খামেনের একটা স্ট্রাকচার করা ছিল আর কি। এই দেখো, পরিবারের লোকজন বসে বসে সব গল্প করছে, কেউ ছুরি কাস্তে এসব নিয়ে বসে আছে, মারতে যাবে বলে। এরাও যেমন সারাদিন এই দেয়ালের মধ্যে বসে থাকে, আমিও তেমন বাড়িতে এরকম বসেই থাকি। তাই এদেরকে আর দেখার কোনো নেই, লাভ নেই, কারণ এগুলো তো আমি নিজেই। তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আমি জীবনেই প্রথমবার কলকাতায় এসেছি, আগে কখনো কলকাতা আসিনি। কলকাতার শহর, রাস্তাঘাট, বাড়ি সবই কেমন যেন আমার কাছে অনেক বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, তো আপাতত এইটুকুই আমার এই ব্লগটা দিলাম। ইকো পার্কে এখনও অনেক জিনিস আছে, যেগুলো আমি নেক্সট ব্লগে দেবো। তো আজকের মতো বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।